হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাধল অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ এখন আমি মন্দিরে চলে এসেছি, পুরো স্নান টান সেরে একদম মন্দিরে এসেছি। আর গোপুসোনাকে স্নান করাবো, লক্ষ্মী ঠাকুরকেও স্নান করাবো। আজকে বৃহস্পতিবার, কোজাগরি লক্ষ্মী ঠাকুর আছে আমাদের, কোজাগরি লক্ষ্মী ঠাকুরকে স্নান করাবো। আর এখানে গোপুসোনাকে এখনও ঘুম থেকে তোলা হয়নি, গোপুসোনাকে ঘুম থেকে তুলবো। আর এই দিকের যে দরজাটা মানে কাঁচের, এটাকে খুলে দেবো, ঠিক আছে? ভেতরে ভীষণ পরিমাণে গরম। পর্দাটাকে বাইরে বের করে ওই মন্দিরের ওপর দিয়ে, ওই যে মন্দিরের তুলসী মঞ্চ আছে এখানটায়, ওর ওপর দিয়ে আমি বেঁধে দেবো যাতে করে ছাওয়া হয় এখানটায়, ঠিক আছে? তো চলো আমি বেঁধে দিই, তারপর আসছি, দেখতে থাকো। পিমড়াটা সচ্ছেই না, চাপা দিয়ে দিলে মরে যাবে। এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের ঘট। দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো তো এখন আমি গোপালকে স্নান করাবো, বেশি কথা বলবো না, স্নান টান করাই তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আমি আর বেশি কথা বলছি না। আজকে বৃহস্পতিবার, গোপালকে স্নান করাতে হবে। সকালবেলা টিউশন পড়িয়ে আসার পর মা বললো গোপুসোনাকে স্নান করিয়ে পুজোটা করে নিতে। মা অলরেডি অনেকগুলো কাজ হাতে হাতে এগিয়েই দিয়েছে আমাকে, যেমন বাসন ধোয়া, ফুল তুলসী তোলা, সমস্ত কিছু করে দিয়েছে। আর এখানে দেখো গোপালের জামা থেকে চুন পড়েছিল এই কাপড়টার ওপরে, যেটা পাতা থাকে সিংহাসনে, তো ওটা আমি ঝেড়ে নিচ্ছিলাম। তারপর গোপাল যে স্নান করে দুটো জামা পরবে, তো সেগুলো বের করতে হতো, সেগুলো এখানে নিয়ে নিচ্ছি আমি। একটা বৃন্দা দেবীর জামা আর একটা গোপালের জামা, গোপাল স্নান সেরে সেটা পড়বে, তো সেটাই বের করে নিলাম। সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে, চলো এরপর গোপুসোনাকে স্নান করাবো। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আমার সঙ্গে সবাই বলো তো রাধে রাধে। এই হচ্ছে ঘি আর এই হচ্ছে মধু। কাঁচা দুধ থাকলে ভালো হতো, স্নান করাতাম। মা একটা হলুদ লাগতো, হলুদ হলুদ দিব। দুধ নেই, হলুদ থাকলে ভালো হতো। ওটা তো নতুন না, এটা নয়, দুধে হলুদের একসঙ্গে দিতাম, দুধ তো নেই। সিঁদুর। মা এখানে এই যে লক্ষ্মী ঠাকুরটা মেজে দিচ্ছে, সিঁদুর নিচ্ছে, সিঁদুর দিয়ে মাজবে। আর আমি এখন এখানে গোপুসোনাকে স্নান করাবো, তার জোগাড় করছি। দাও ঝুড়িটা তো। বাবারে কি গরম! ধূপ নেই, দেরি হবে। ঠাকুর এত অনেক বীজ কি কষ্ট হচ্ছে, হাওয়া দিচ্ছে না গোপাল।
গপু সোনা স্নান করবে মাম্মা? গপু, ও গপু সারা দাও। গরম লাগছে গপুকে গরম ভীষণ। লাগছে বলে আমার গরম লাগছে, আমি স্নান করিনি, খিদা পাচ্ছে। তখন কত বেলা হয়ে গেল, সকাল থেকে কিচ্ছু খায়নি, আমার কিছু সেবা হয়নি, আমার খিদে পাচ্ছে। স্নানটা করে নাও, করে নাও। স্নান করো, স্নান করো। কানেরটা খুলে দেখি। হাতে দুটো ছোট ছোট এখানে ইয়ে করে দিতে হবে, নেই না? দুটো ইয়ে করে দিতে হবে। গপু সোনা স্নান করছে। উলু দাও, উলু দাও, আমার গপু সোনা স্নান করছে। ও গপু, গপু, গপু সোনা, সোনার চাঁদ। গপু সোনাকে এখন ঘি আর মধু মাখানো হচ্ছে। কাঁচা দুধ আর হলুদ থাকলে মাখানো হতো, মানে দেওয়া হতো, স্নান করানো হতো, কিন্তু আজকে দুধ নেই। এই যে দেখো, এই তো মাখাচ্ছি। আমার গপু সোনা স্নান কমপ্লিট, এখন গা মোছানো চলছে। গপু সোনা স্নান কমপ্লিট, এবারে আমাদের মা লক্ষ্মী স্নান করবে। এই হচ্ছে আমার গপু সোনা। গপু সোনার স্নান কমপ্লিট। গপু সোনাকে স্নান করিয়ে জামা পরিয়ে দিয়েছি, এখন কানে পরিয়ে দেবো। জামা পরিয়ে দিয়েছি।
গোপালকে স্নান করিয়ে পুজো টুজো করে উঠতে এখন বাজে 11:38। এখন ঘরে যাব, পুজো কমপ্লিট। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। উফ